নমস্কার বন্ধুরা, জবাবদি নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি, যেটা পুজোর আগেই তোমাদের রয়েছে। ইস্টার্ন রেলের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ পেল এবং অবশেষে কোনো রকম রিটেন টেস্ট এবং ওয়াক ইন ইন্টারভিউ কোনো কিছুই হবে না। শুধুমাত্র তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে এই যে আজকে বিজ্ঞপ্তি নিয়ে কথা বলছি সেখানে। এবং এর জন্য তোমার বেসিক কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস। তুমি যদি যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি তোমার বয়স হতে হবে মিনিমাম 18 বছর, মানে 18 বছর, তার পাশাপাশি তোমার মাধ্যমিক পাস। তো এই কোয়ালিফিকেশনটা যদি তোমার থেকে থাকে তাহলে তুমি ছেলে হও কিংবা মেয়ে প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। এবং আবেদনের জন্য কোনো রকমের ফিস দিতে হচ্ছে না, অর্থাৎ কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস ছাড়াই তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং এখানে তুমি নিজ এলাকায় কাজ করার একটা বিরাট সুযোগ দেওয়া হচ্ছে, বেতনও ভালো মানের রয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে সেই বিষয়ে A to Z সমস্তটা শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো, স্কিপ করলেই তোমরা কিন্তু ইনফরমেশন মিস করে যাবে। তাই ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এখানে তোমাদের 19/9/2025 থেকে 13/10/2025, অর্থাৎ 13 অক্টোবরের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হচ্ছে। 13ই অক্টোবর পরে কিন্তু তোমরা সুযোগ পাবে না অ্যাপ্লিকেশন সাবমিট করার। সময় রয়েছে তার আগেই, মানে যে যত আগে অ্যাপ্লিকেশন সাবমিট করবে তার কিন্তু ততই ফায়দা। তাই যত তাড়াতাড়ি হয় অ্যাপ্লিকেশন সাবমিট করো। 13 তারিখে লাস্ট ডেট দেওয়া হয়েছে, লাস্ট ডেটের অপেক্ষা একেবারেই করতে যাবে না। এবং 14 তারিখে তোমাদের কিন্তু রেজাল্ট দেওয়া হচ্ছে, মানে 14 তারিখে তালিকা প্রকাশ করা হবে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের, এবং তাদেরকে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিযুক্ত করানো হবে। আশা করি এইটুকুটা ক্লিয়ার হয়ে গেছে। এবার এখানকার বেসিক কোয়ালিফিকেশন কি সেটা বলবো। তো এখানে বেসিক কোয়ালিফিকেশন এবং ক্রাইটেরিয়া বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি এটাই বলতে চাই যে তোমরা অবশ্যই, যদি তোমাদের নিজস্ব মানে যে স্টেশনগুলো রয়েছে, তোমাদের এলাকায় যে স্টেশনগুলো রয়েছে রেলওয়ে স্টেশন, সেইটার নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। তাহলে তোমাদের এলাকায় যে সমস্ত স্টেশনগুলো রয়েছে সেখানে যদি এই ধরনের ভ্যাকেন্সি গুলো আদৌ রয়েছে কিনা বা কোন পোস্টে নিয়োগ হচ্ছে সেগুলো তোমাদেরকে বলতে পারবো। কারণ অনেকেই কমেন্ট করে, তো তারা কিন্তু নিজস্ব স্টেশনে অনেকেই এমন রয়েছে যারা জব করছে অলরেডি, এবং যারা এখনো ধরো নিজস্ব এলাকার স্টেশনে কোনো রকম খোঁজ খবর পাচ্ছ না বা পাওনি, ঝটপট কমেন্ট করে জানাও আমাদেরকে। তো দেখো, এখানে তোমাকে অ্যাপ্লিকেশন করতে গেলে 18 বছরের কম হলে হবে না, মিনিমাম 18 বছর তোমার বয়স হতে হবে। অবশ্যই অ্যাপ্লিকেশন করার ডেট মানে ধরো 1/1/2025 এই অনুযায়ী তোমাদের কিন্তু 18 বছর মিনিমাম হতে হবে, এবং 18 থেকে 40 হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট এটার ক্ষেত্রে রাখা হয়েছে। এবং এর ক্ষেত্রে তোমার যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। এবং এজ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিক বা যে কোনো আইডেন্টিটি প্রুফ তুমি দেখাতে পারো। এজ প্রুফ তো অবশ্যই দেখাতে হবে। এবং ক্যান্ডিডেটকে অবশ্যই মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে, মানে 10 স্ট্যান্ডার্ড পাস তোমার থাকতে হবে। মিনিমাম মাধ্যমিক পাস যদি তুমি না করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে না। এবার যদি কারোর থাকে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, মানে উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন কিছু যদি থেকে থাকে, তাহলেও কোনো সমস্যা নেই, তারাও এখানে আবেদন করতে পারবে। মানে যে কোনো কোয়ালিফিকেশনেই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এবং তোমাদের অবশ্যই মেডিকেল সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করতে হবে, যে তুমি সব রকম কমিউনিকেবল ডিজিজ থেকে একদম ফ্রি রয়েছো, ফিট রয়েছো, সেই রকম কিন্তু সার্টিফিকেট তোমাদেরকে প্রোভাইড করতে হবে। এবং যখন তোমাকে ডাকা হবে
তোমাদের স্টেশনে বিভিন্ন রকম ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, তখন কিন্তু অরিজিনাল ডকুমেন্টস গুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। অ্যাপ্লিকেশনটা কিভাবে করবো একটু দেখে নাও। ফার্স্ট অফ অল, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ক্যাপিটাল। তো ক্যাপিটালে তোমার নাম দিতে হবে এবং অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে যে তোমার নাম রয়েছে সেই নামটাই দেওয়ার চেষ্টা করবে। তারপর তোমাদের ফাদার্স অথবা হাজবেন্ডের নাম। তো বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন সেটা তোমার বাবা হতে পারে, সেটা তোমার হাজবেন্ড হতে পারে। তো যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। তারপরে এজ এন্ড ডেট অফ বার্থ ডকুমেন্টস টু বি অ্যাটাচড। তো এখানে তোমাদের যে বয়স রয়েছে সেটা কিন্তু তোমার মাধ্যমিকের অ্যাডমিট দেখে যা রয়েছে সেই মতোই তুমি এখানে তোমার ডেট অফ বার্থ বসাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাট লিস্ট 10 স্ট্যান্ডার্ড এবং সাথে কিন্তু ডকুমেন্টস দিতে হবে, মানে মাধ্যমিকের অ্যাডমিট প্লাস মার্কশিট দুটোই দিতে হচ্ছে। এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন মানে দেওয়ার জায়গা নেই, শুধু মাধ্যমিকটাই যাওয়া হয়েছে তো সেটাই দিয়ে দেবে। পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাকে ডকুমেন্টস কালেক্ট করতে হবে, অবশ্যই তোমার লোকাল পঞ্চায়েত বা পৌরসভা থেকে বা বিডিও অফিস থেকে কালেক্ট করতে হবে। তোমার এখানে সম্পূর্ণ অ্যাড্রেস, যেমন ধরো ফার্স্ট অফ অল থাকবে ভিলেজ, তোমার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন, তারপরে থাকছে ডিস্ট্রিক্ট, পিনকোড। তো এইভাবে এক এক করে সমস্ত রকম ইনফরমেশন গুলো কিন্তু তোমাকে দিতে হবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের ঘরে। মেডিকেল সার্টিফিকেট, তুমি ফিট অ্যান্ড ফাইন রয়েছে সেই অনুযায়ী, তোমার কোনো রকম কমিউনিকেবল ডিজিজ নেই সেইটা কিন্তু তোমাকে দিতে হবে যে তোমার কোনো রকম কমিউনিকেবল ডিজিজ নেই। তো এর আগে তুমি কোনো রকম স্টেশনে কাজ করেছো কিনা, যদি করে থাকো তাহলে ইয়েস, যদি না করে থাকো তাহলে নো দিয়ে দেবে। তারপর তোমাকে একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কালেক্ট করতে হবে যে তোমার এগেনস্টে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড নেই, অবশ্যই নো লিখতে হবে এবং ডকুমেন্টস তোমাকে পুলিশ স্টেশন থেকে কালেক্ট করতে হবে। আধার কার্ড, ভোটার কার্ডের যে কোনো একটি কপি আইডেন্টিটি প্রুফ হিসেবে দিতে হবে এবং সেটার নাম্বার তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। টেলিফোন নাম্বার মধ্যে তোমার মোবাইল নাম্বার এবং এনক্লোজার মানে কি কি ডকুমেন্টস তুমি টোটাল এনক্লোজ করছো, কতগুলো ডকুমেন্টস, সেই নাম্বারটা তোমাকে এখানে বসাতে হবে। তো ডকুমেন্টস কি কি হলো? ডকুমেন্টস হলো, এক তো তোমাকে ফার্স্ট অফ অল এজ প্রুফ দিতে হচ্ছে, মাধ্যমিকের অ্যাডমিট দিয়ে দিলে। তারপরে ধরো তোমার অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, চাইলে ভোটার আইডি দিতে পারো বা ডকুমেন্টস কালেক্ট করতে পারো এসডি অফিস, বিডিও অফিস থেকে। অল এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে ধরো মাধ্যমিকের অ্যাডমিট এবং মার্কশিট তোমাকে প্রোভাইড করতে হবে। আর তারপরে ধরো তোমাদের এখানে ফটো আইডেন্টিটি প্রুফ রয়েছে। তো এইবার এই ডকুমেন্টস গুলো সমস্ত দিয়ে দিলে আইডেন্টিটি প্রুফ থেকে শুরু করে সবকিছু দেওয়া হয়ে গেল এবং লাস্টের দিকে তোমাকে কিন্তু একটা সিগনেচার করতে হবে এবং সেই সিগনেচারটা অবশ্যই রানিং হ্যান্ড রাইটিং এ হবে। প্লেসের জায়গায় প্লেস, প্লেসের জায়গায় প্লেস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে। এবং এখানে ডিক্লারেশন রয়েছে, আই দিয়ে তোমার নাম থাকবে, সন এন্ড ডটার অফ, তোমার মানে আই দিয়ে তোমার নাম থাকবে, তারপর তোমার বাবার নাম বা ধরো সন অথবা ডটার অফ বা ওয়াইফ অফ গার্জেনের নাম থাকবে এবং তোমার এখানে আবার একটা সিগনেচার থাকবে। তারপরে ডকুমেন্টসটা তোমাকে ফিল আপ করে জমা করতে হবে। তো কোথায় জমা করবে সেটাও দেখিয়ে দিচ্ছি যে কোন অ্যাড্রেসে তোমাকে জমা করতে হবে। তো এই যে দেখো এখানে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার ঠিকানা রয়েছে, এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এবং তোমাদের এখানে 14 তারিখ কিন্তু লাস্ট ডেট থাকছে। তো এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, এটা হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন জমা দেওয়ার। তো এখানে দেখো তোমাদের কিন্তু দেওয়া রয়েছে যে কে কত পার্সেন্ট পাবে, এই যে যত টিকিট সেল করবে সে কিন্তু তত পার্সেন্ট একটা কমিশন পাবে। তো টিকিট সেলিং এর উপরে কিন্তু তোমাদের যে স্যালারিটা সেটা কিন্তু ডিপেন্ড করবে। তো বেসিক্যালি তোমাদের এখানে নিয়োগটি কিন্তু করা হচ্ছে শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে ইস্টার্ন রেলওয়ের আন্ডারে। তো নোটিফিকেশন কিন্তু 15 তারিখে বেরিয়েছে, মানে একদম রিসেন্ট একটি নোটিফিকেশন। তো এখানে নদিয়া ডিস্ট্রিক্টের পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে। নদিয়া ডিস্ট্রিক্ট রয়েছে যে সেই নদিয়া ডিস্ট্রিক্টের পক্ষ থেকে করা হচ্ছে। আমি মোস্ট অফ টাইমে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে প্রচুর মেসেজ পেয়ে থাকি, তো সেই ক্ষেত্রে বলছি নদিয়া ডিস্ট্রিক্টের যারা রয়েছে তারা কিন্তু একটা সুযোগ পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন করার, যেখানে 19 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন চলবে এবং এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তো এখানে 14 তারিখের পরে কিন্তু আর কোনো রকম সুযোগ তোমরা পাবে না। 14 তারিখটা অবশ্যই লিস্ট প্রকাশ পাবে। তো এদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা হচ্ছে www.indianrailway.government.in, এটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে নোটিফিকেশন, অ্যাপ্লিকেশন দুটোই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখানে যারা ধরো সিলেক্টেড হলে তারা কিন্তু অবশ্যই 2000 টাকা একটা তোমাদের ফেভারে রাখতে হবে, জমা করতে হবে। তো
তো এখানে তারপরে তোমরা যখন কাজ ছেড়ে দেবে তখন কিন্তু তোমরা সেই টাকাটা পেয়ে যাবে। মানে যদি তোমরা মনে করো যে তোমরা কাজ ছেড়ে দেবে তাহলে কিন্তু 2000 টাকাটা পেয়ে যাবে। একটা সিকিউরিটি মানি হিসেবে রাখতে হচ্ছে। তো আশা করি সবটা বুঝতে পেরেছো। এর আগে এই ধরনের আপডেট প্রচুর দেওয়া হয়েছে, এগুলোর জন্য কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হয় না, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিযুক্ত হওয়া যায়। তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।